হ্যালো, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো গাইস, আপনারা কি আমার মতো যেরকম সকালে এখন খুবই মোটিভেটেড, খুবই পাওয়ারফুল বা এনার্জেটিক, কিন্তু দুপুরে বিকেলে আস্তে 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 কমতে কমতে রাতে গিয়ে পুরো ডিপ্রেসড, ফালতু জিনিস দেখা শুরু। তো আপনার উইল পাওয়ার, এটাকে উইল পাওয়ার বলা হয়। যখন উইল পাওয়ার একটু বেশি থাকে তখন আপনি মোটিভেটেড থাকেন, আপনার কাজ করতে অনেক অনেক ভালো লাগে। যখন আপনি উইল পাওয়ার কম হয়ে যায়, আপনার তখন খারাপ লাগতে শুরু করে, আপনার কাজ করতে খুব একটা আহ, মনোযোগ মনোযোগ আসে না, বা খুব একটা আপনি আনন্দ পান না করে। তো গাইস, আপনার আহ, যখন সকাল হয় যখন সকাল হয় তখন আপনার উইল পাওয়ার অনেক অনেক বেশি থাকে, অনেক অনেক রিসার্চে অনেক প্রায় 80%, 90% অ্যাভারেজ, একটু বেশি টাইমে যারা যারা ঘুমায়, রাত্রে রাতে তাড়াতাড়ি ঘুমায়, তাদের সকালবেলায় উইল পাওয়ারটা একটু ভালো থাকে। আর যারা রাতের বেশি জাগে, যেরকম 2টা 3টা 4টা, তো তাদের ঘুম ভাঙে 11টা 12টার সময়। তো তাদের আপনার রাতে উইল পাওয়ারটা, বিকাল থেকে রাতের যে উইল পাওয়ারটা থাকে, এটা অনেক ভালো থাকে উইল পাওয়ার। তো তো আপনার এটা বের করতে হবে আপনার উইল পাওয়ার কখন ভালো থাকে, আপনি কখন ঘুমান। আপনি যদি রাতে তাড়াতাড়ি ঘুমান, তাহলে আপনার সকালে উইল পাওয়ারটা ভালো থাকবে। আর যদি রাতে তাড়াতাড়ি না ঘুমান, তাহলে আপনার তাহলে আপনার রাতের যে দিনটা, আপনি তো রাতের 4টার সময় ঘুমালে আপনি দিনে আপনি দিনে আপনি 12টা 11 1টা 2টা 1টার সময় উঠতে পারেন। তো আপনার আস্তে আস্তে যে উইল পাওয়ার মোমেন্টটা, তখন আপনার সেটা হবে রাতে। আর যখন আপনি রাতে থাকবেন তখন আপনি এনার্জেটিক ফিল করবেন। কিন্তু আপনি প্রথম যদি আপনি চেষ্টা করেন যে আমি সকালে উঠবো, তাহলে আপনার ঘুমাতে হবে আগে। আর ঘুমাতে হলে প্রথম ধরেন 1 মাস 1.5 মাস বা 17-20 দিন আপনার একটু ফালতু ফালতু লাগবে। আপনার রাতে ঠিকই ঘুমাবেন, কিন্তু সকালবেলা ওইরকম একটা মোমেন্টাম আসবে না। তো আপনার তো তো যখন আপনি তো সেজন্য আপনার একটা শিডিউল করা উচিত, যে আপনি যদি মনে করেন যে আমি সকালে ঘুম থেকে উঠছি, আমি রাতে ঘুমাইছি 3টার সময়, আমি সকালে উঠবো, সকালে উঠে আমি এই কাজটা করবো বা ওই কাজটা করবো, বা এই কাজটা আমার ইম্পর্টেন্ট, ওই কাজটা আমার ইম্পর্টেন্ট। তখন আপনি দেখবেন খুব একটা মোটিভেটেড থাকবেন না, বা খুব একটা কাজটা খুব একটা সফলতা হয়তো নাও পেতে পারেন। তো তখন আপনার মনে হতে পারে যে না, আমি পারতেছি না, আমি মনে হয় অনেক লেজি হয়ে যেতেছি, আমি পারতেছি না। তো লেজি এমন কোনো বিষয় না, আপনি যদি ভুল টাইমে শুরু করেন তাহলে আপনার একটু সমস্যা হবে, স্বাভাবিক। কিন্তু যারা না জানে তাদেরকে তাদের একটা কী বলে ওটাকে, তাদের একটা কনফিউশন তৈরি হয় যে পারতেছি না কেন, আমি তো ওই সময় পারতাম, ওই সময় পারতে পারতাম। তো আপনার উইল পাওয়ারটা উইল পাওয়ারটা ধরার চেষ্টা করেন যে কখন আপনার উইল পাওয়ারটা, আর উইল পাওয়ারটা ধরতে পারলে আপনার অনেক বেশি হেল্প হবে নিজের জন্য, যদি আপনি ধরতে পারেন। তো ইম্পর্টেন্স হচ্ছে সকালবেলা যদি আপনার উইল পাওয়ার বেশি থাকে, যদি আপনি ধরতে পারেন যে আমার সকালবেলা খুব ভালো লাগতেছে, আমি বের হয়েছি, হাওয়া বাতাস লাগছে, গায়ে ভালো লাগছে, তাহলে আপনি আপনার যে ইম্পর্টেন্ট কাজগুলো আছে ওইটা করতে পারেন। ইম্পর্টেন্ট কাজটা যেগুলো আছে ওগুলো করতে পারেন। তখন আপনি হয়তো এন্টারটেনমেন্ট বা কমেডি বা আপনার পার্সোনাল যে টাইমটা স্পেন্ড করেন বা সোশ্যাল মিডিয়াতে কাটান, ওই টাইমটা তখন ওখানে না দিয়ে আপনি আপনার ইম্পর্টেন্ট যে কাজটা আছে, বা ধরেন আপনি আজকে একটা জায়গায় ঘুরতে যাবেন, তখন তো আপনার উইল পাওয়ারের প্রয়োজন হবে না। আমি আশা করি উইল পাওয়ারের প্রয়োজন হবে না, কারণ আপনি লোকজনের সাথে যাচ্ছেন বা আপনার পছন্দের মানুষের সাথে যাচ্ছেন, তখন আপনার উইল পাওয়ার একটু কম প্রয়োজন হয়। কিন্তু নিজের কাজ যখন করবেন, ধরেন আপনি আজকে আপনার জামা কাপড় ধোবেন, আজকে ফ্রাইডে, আপনি যদি নিজের জামা কাপড় ধোন তাহলে অনেক ভালো। তো আপনি নিজের কাছে যখন যাবেন তখন একটু এরকম উইল পাওয়ারের প্রয়োজন হবে। তাছাড়া একটু আনইজি লাগবে, বাট কোথাও ঘুরতে গেলে যদি আপনি যান, তাহলে আপনার নিমিষেই ভালো লাগবে। তো আমার সেকেন্ড কথা হচ্ছে, আস্তে আস্তে যখন আমি একটু স্ক্রিপ্ট করে রাখছি, কারণ আপনাকে ফালতু কথা তো আর বলতে পারবো না, আপনার টপিক স্টেপ বাই স্টেপ বলতে হবে। তো আপনার যদি সকালে যদি আপনার বারে ভালো থাকে, তাহলে আপনি ইম্পর্টেন্ট কাজ করবেন। দুপুরে, বিকালে, রাতে আস্তে আস্তে যেগুলো রাতে আপনি চেষ্টা করবেন খুব একটা ইম্পর্টেন্ট কাজ না করার। যদি আপনি রাতে তাড়াতাড়ি ঘুমান, তাহলে আপনি রাতে খুব একটা ইম্পর্টেন্ট কাজ করার জন্য জাস্ট হয়তো কতক্ষণ সোশ্যাল মিডিয়া চালালেন,
কতক্ষণ ভিডিও দেখলেন বা কারোর সাথে কথা বললেন, এভাবে আপনি রাতের সময়টা একটু পার করতে পারেন, ঘুমাতে পারেন। তো উইল পাওয়ার যখন আপনার যখন আপনি ধরতে পারবেন উইল পাওয়ারটা, তখন আপনার মোমেন্টাম তৈরি হবে। যখন মোমেন্টাম তৈরি হবে তখন আপনি আরও সহজে আরও ইজিলি আপনি যে কোনো কাজ করতে পারবেন। তো আমি এখন প্রথম আপনার উচিত যে শুরু করা। আপনি যা করতে চান বা কিছু করতে চান, শুরু করেন। শুরু করার পরে আস্তে আস্তে যখন আপনি বুঝতে পারবেন যে না, আমি এখানে তো ওই সময় তো আমি এরকম ছিলাম, এই সময় আমি এরকম বলতেছি, আমার কি উইল পাওয়ারের সমস্যা হচ্ছে নাকি আমি কী করতেছি, কী না করতেছি, তখন আপনি আস্তে আস্তে ক্লিয়ার হবেন। আপনার প্রথমে উইল পাওয়ারে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি আস্তে আস্তে কাজ শুরু করেন। কাজ করার পর আস্তে আস্তে যখন আপনি বুঝতে পারবেন বিষয়টা কীরকম, আপনি যদি ফুটবল না খেলেন আপনি কীভাবে বুঝবেন যে আমি এটা ভুল পাস দিব না, দিয়েছি কি দিব না। আপনার 5টা ভুল পাস হবে, 5টার 4টা মিস হতে পারে, হয়তো একটা লেগে যেতে পারে। তো আস্তে আস্তে যখন আপনি প্র্যাকটিস করবেন, মোমেন্টামে থাকবেন, তখন আপনার আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং গাইস। বাই।